আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। ঘরে বসেই যদি আপনারা চুলকানি ভালো করতে চান তাহলে আপনারা এয়ারফান 1% ক্রিমটা ব্যবহার করতে পারেন। বেশিরভাগ নারীরাই তাদের জীবনে এসটি ইনফেকশনের শিকার হয়। এটি খুব বেশি গুরুতর নয়, প্রচণ্ড রকম বিরক্তিকর। সাধারণত ব্যাকটেরিয়া থেকে এই ইনফেকশনের সূত্রপাত হয়, যার কারণে মাসিকের রাস্তায় চুলকানি, অত্যাধিক জ্বালাপোড়া বা সাদা স্রাবও যেতে পারে। এই সকল সমস্যার জন্য এয়ারফান 1% ক্রিমটি খুবই কার্যকারী। আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন। মহিলাদের এই জিনিসটি খুব বেশি হয় অ্যালার্জির কারণে, ছত্রাক ও ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে। এটি ভ্যাজাইনাল এসটি ইনফেকশন। এটি ব্যাকটেরিয়ার দ্বারা আক্রান্ত একটি ইনফেকশন। বন্ধুরা, আপনারা যদি আপনাদের সমস্যাটি ঘরে বসে সমাধান করতে চান তাহলে এই ভিডিওটা পুরোপুরি দেখলেই আপনারা সে জিনিসটা করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা নতুন এসেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি অন করে দিবেন। যারা সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখন মূল ভিডিওতে আসা যাক। আমার হাতে এখন যেই ক্রিমটি আছে এটি এয়ারফান 1% ক্রিম, যার মূল উপাদান হচ্ছে কটিমাজল বিপি। আপনারা দেখেন, এটি সেই এয়ারফান ক্রিম। এটি 10 মিলিগ্রামের একটি টিউব। এটির বাজার মূল্য খুবই কম, মাত্র 35 টাকা। এটি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি পণ্য। বন্ধুরা আসেন, এখন আমি এটি বলি যে আপনারা এই ক্রিমটা কেন ব্যবহার করবেন। এই ক্রিমটি শরীরের বাহ্যিক ব্যবহারের জন্য। আমি একটু সহজ করে বলি, যে সকল মহিলাদের প্রস্রাবের রাস্তায় ঘা হয়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে, মাসিকের রাস্তায় লাল লাল ছোপ ছোপ দাগ দেখা যায় বা ক্ষত হয়ে গেছে, অনেক জ্বালাপোড়া করে, চুলকায় এবং একটি অস্বস্তিকর পরিবেশে আছেন, সেই সকল মহিলারা চাইলে এই ক্রিমটি ব্যবহার করতে পারেন। অনেকের আছে নখে ইনফেকশন হয়, এর জন্য কটিমাজলটি খুব ভালো কাজ করে। স্কিন অ্যান্ড নেল ইনফেকশন, এর জন্য কটিমাজলটি খুব ভালো কাজ করে। এবং টেনিয়াপিডিস কি সেটা আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, দেখেন। এসব রোগের জন্য কটিমাজলটি খুব ভালো কাজ করে। টেনিয়া কুরুরিস, আপনারা স্ক্রিনে দেখতেছেন টেনিয়া কুরুরিসের এগেনস্টেও এই ক্রিমটি ভালো কাজ করে। টেনিয়া কর্পোরিস্ট, এটাও টেনিয়া কর্পোরিস্ট। এই টেনিয়া কর্পোরিস্টের জন্য এই এয়ারফান ক্রিমটি ভালো কাজ করে, মানে দাউদের জন্য খুব ভালো কাজ করে। ওরাল ক্যান্ডিডিয়াসিসের জন্য খুব ভালো কাজ করে। এটা পিডিয়াডিয়াসিস ভার্সিকুলার, এটার জন্য খুব বেস্ট কাজ করে এই ক্রিমটি। এবার আসুন জানা যাক এয়ারফান 1% ক্রিমটি আমরা কিভাবে ব্যবহার করব। প্রথমে আক্রান্ত স্থান ক্ষারমুক্ত সাবান দিয়ে ভালো করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর ভালো করে শুকিয়ে সেই জায়গায় ক্রিমটি আলতোভাবে লাগাতে হবে। প্রতিদিন 2 থেকে 3 বার আক্রান্ত স্থানে ভালো করে লাগান এবং আলতোভাবে ঘষে নিন, অথবা একজন ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করতে পারেন। চুলকানি দূর হয়ে যাওয়ার পরেও এই ক্রিমটি দিনে 2 বার করে 1 মাস পর্যন্ত লাগাতে পারেন। খুব ভালো ফলাফল পাওয়ার জন্য ভিতরের লেখা নির্দেশনাটি ভালো করে মেনে চলুন এবং নির্দিষ্ট সময়কাল পর্যন্ত চিকিৎসাটা অব্যাহত রাখুন এবং রোগের বিস্তৃতি এবং অবস্থানের উপর নির্ভর করে চিকিৎসার মেয়াদকাল নির্ধারিত হয়। এই এয়ারফান ক্রিমের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে কিছু কিছু মানুষের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেরকম সামান্য একটু জ্বালাপোড়া হতে পারে, খুবই সামান্য হতে পারে। এই ক্রিমটি ব্যবহারের পাশাপাশি কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। অতিরিক্ত সুগন্ধিজনিত টিস্যু বা রঙিন টিস্যু, অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান ব্যবহার করা যাবে না। ক্লোরিনযুক্ত সুইমিং পুলে গোসল করলেও চুলকানি হতে পারে, তাই সুইমিং পুলে সাঁতার কাটা থেকে আপাতত বিরত থাকতে হবে এবং আক্রান্ত স্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর ভেজা কাপড় পরে বেশিক্ষণ থাকা যাবে না। আর প্রতিদিনই পরিষ্কার কাপড় চোপড় পরার চেষ্টা করতে হবে এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। সহবাসের সময় কন্ডোম ব্যবহার করতে হবে। মাসিকের সময় অপরিষ্কার কাপড় ব্যবহার না করাই উচিত। প্রয়োজনে প্যাড ব্যবহার করতে হবে। সহবাসের পরে যৌনাঙ্গ ভালো করে ধুয়ে ফেলতে হবে এবং নিয়মিত গোসল করতে হবে এবং অ্যালার্জি জাতীয় খাবারগুলো এড়িয়ে চলতে হবে। এবং এই ক্রিমটি ব্যবহার করলে আশা করা যায় যে এই চুলকানি থেকে আপনারা মুক্তি পাবেন। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে আপনারা একটি ডক্টরের পরামর্শ নিয়ে নেবেন। তিনি আপনার অবস্থা বুঝে এই ক্রিমের প্রয়োজনীয়তা আছে কিনা
তা বলতে পারবে। এই এরফান ক্রিমটা কিন্তু অনেক ভালো। আপনারা চাইলে আপনাদের এই সমস্যাগুলো আপনারা এই ক্রিমটি ব্যবহার করে সমাধান করতে পারেন। এরফান ক্রিম 1% নিয়ে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন। বন্ধুরা, ওষুধটি সবসময় শিশুদের নাগালের বাইরে রাখুন। এই ক্রিমটি কেনার আগে অবশ্যই এর এক্সপায়ারি ডেট দেখে নেবেন। আর পাশের সকল ফার্মেসিতেই এই ওষুধটা পেয়ে যাবেন আপনারা। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সবাই একটি করে লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাহলে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো ওষুধ নিয়ে আমি আপনাদের সাথে হাজির হয়ে যাব, তুলে ধরব সেই ওষুধের বিস্তারিত। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।